लज्जापाल टाइपের সবটাকে নিয়ে এক মিনিট বলে শুধু আমরা একটা জিনিস বেশ করবো না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুসলমান কি বলবো নদিয়ার মায়াপুরে 700 একর জমি মুসলমানকে দেওয়া হয়েছে মন্দির করার জন্য। দীঘাতে দীঘা যে মন্দির করা হয়েছে সে কোনটা মুসলমানদের মন্দির কতটা আমি জানি না আমাদের একমত হবে কিনা সেই জন্যই সংবিধান রাষ্ট্রকে বলে যে আমি বলছি সরকার সবসময় ধর্ম থেকে দূরে থাকছে। আজকে আপনি ঠিক যেমন সমস্ত সেটাকে একেবারে ধর্মীয় কার্যকলাপ থেকে দূরে রাখে, সেটাই তো ভারতের সমস্যা। তুমি যেটা শুরু করলে না কথাটা বলে যে নরেন্দ্র মোদী বলেছিলেন বারাণসী ঘাটে দাঁড়িয়ে যে मैं कभी हिंदू मुसलमान नहीं करूंगा तो मैं सार्वजनिक नहीं रहूंगा, তার আগের স্টেটমেন্টটা ভুলে গেছি। তার আগের সভায় রাজস্থান থেকে ওই নরেন্দ্র মোদী বলেছিলেন যে জিতবে আপনার মঙ্গলসূত্র ছিন লিয়ে, আজকে ওদের ক্ষমতা রাখলে আপনার মায়ের মঙ্গলসূত্র নিরাপদ থাকবে না। দেশের প্রধানমন্ত্রীও যিনি এই বক্তব্য রাখেন তিনি বলতে দেশকে কি বার্তা দেবেন? বিজেপির সাংসদদের মধ্যে একজন মুসলমান সাংসদের নাম বলুন। গোটা ভারতবর্ষে বিজেপির যতজন সাংসদ আমি শুধু ঐক্যকে মনে নিতে নয়, আমি বলছি পোশাক থেকে মুসলিম বা সম্প্রদায় চিনে নেওয়ার প্রধানমন্ত্রীর বক্তব্য মনে রেখেছি, পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য মনে রেখেছি যে কোন মনে তো দুটো জিনিস থাকে। সবার আগে আমি বলতে চাই যে এই মুসলিম তোষণ নিয়ে এত কথা হচ্ছে সময় ইয়াহিয়া সাহেব উনি নিজেদের মুসলমানদের মানুষের মনের কথাটা বেরিয়ে যায়, মুখ থেকে বেরিয়ে গেল অভিষেক এবং আমি আজকে মনে রাখার অনুরোধ করবো যে আমরা একটা 9 বছরের মেয়ে নিয়ে আলোচনা হচ্ছে, যাতে এটা রিপিট না হয়। বালিঘাট ক্যামাস্ট্রিট একটু দূরে থাক, 9 বছরের মেয়েটার মৃত্যু ঘটনা যেন রিপিট না হয়। কিন্তু আমি বলছি যে ওনার একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট আমি দেখেছি, প্রকাশ্যে আর কিছু মুখ্যমন্ত্রী বলেছেন বলে বলেছিলেন যে যাদের কাছে এআইডি যে পুলিশের কথা করবে তারা অভিযোগ থাকবে, তারা যদি সত্যি এআইডি ভোটার উদ্ধার করবে তাহলে বিজয় হিসেবে ভোটার থাকতে পারবে। তো এসপি ওখানে গিয়ে যেটা বলেছে মমতা ব্যানার্জি যে নির্দেশ দিয়েছেন সেটাকে দেখা। অনুব্রত মণ্ডলের ব্যাপারে আমাদের যে পার্টি নিন্দা করেছে, এখন তো অনুব্রত মণ্ডল যে অভিযোগ ছিলেন খুব খারাপ পছন্দ করে একটা জায়গায় উনি কেন হাইকোর্টের প্রধান ডিভিশন বেঞ্চ করেছেন তিনি সরকারি অফিসারের কথা বলতে পারেন না, তিনি পার্টির নেতার মতো কথা লিখেছেন যে সাংবিধানিক সংকট তৈরি হবে। কারণ মমতা ব্যানার্জি সংবিধানের লেখা হয়, আমাদের প্রত্যেকেই তাকে ভোটে দাঁড়াতে হবে।